এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এই দুনিয়ার বাবাজিরা, একটু দিলের কান লাগায় শুনবা, কোনো দিকে খেয়াল নাই, মনোযোগ দিয়ে শোনা চাই রে বাবা। দিল থেকে কথাগুলো বলতেছি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত ফরমান। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, জোরে বলেন কার ভয়? যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা চুরি করবে না, বাটপারি করবে না। কয় কেন রে? কয় তার মধ্যে একমাত্র আল্লাহর ভয় আছে। আমরা কোনোদিন কোনো মানুষের সামনে জিনা করি না। কয় কেন করি না? কয় মানুষটা দেখবে এই জন্য গুনাহ করি না। কয় এমন যদি আমাদের প্রত্যেকটা গুনার ক্ষেত্রে যদি মনে করি আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার মালিক আমারে দেখতেছে, কোন সময় আল্লাহ যখন আমারে জিজ্ঞাসা করবে, আব্দুল করিম, আব্দুল জব্বার, গুনাহ কেন করছিলে? গুনাহ করার জন্য তো আমি তোরে দুনিয়াতে পাঠাই নাই। কি জবাব দিবেন? আল্লাহ যদি বলে, এই গোলাম, আমি রব না তোকে রিজিক দিয়েছিলাম, আমি রব না তোকে ইজ্জত দিয়েছিলাম, আমি রব না তোকে সম্মান দিয়েছিলাম, আমার খাওয়া রিজিক খেয়ে কেমনে নাফরমানি করলি? আমার দেওয়া সম্মান পেয়ে কেমনে অপহরণ করলি, জুলুম অত্যাচার করলি? এই বাবারা নিজেকে প্রশ্ন করেন। আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন কোন প্রশ্নর জবাব মালিকের কাছে কিন্তু দিতে পারবো না যদি আমরা আমাদের জীবনটাকে আল্লাহ যেভাবে চায় ওইভাবে যদি না চালাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير
بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعلم لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي صلى الله عليه وسلم الدنيا মুসাফির খানা কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সজ্জত জন্নত বানাইলো সজ্জত জন্নত বানাইলো একটি কদম দেহবার আগে একটি কদম দেহবার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের উন্নয়ন কল্পে ১৬তম ৩ দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মিলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে উপস্থিত আল্লাহ প্রেমিক আশিকিন জাকিরিন মুহিব্বিন পর্দার আড়ালের আমার সম্মানিতা মায়েরা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় সুন্দর একটি মহতি জলসা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। দুনিয়া ইহকাল পরকালে আল্লাহ পাক অনেক অনেক উত্তম উত্তম জাযা আপনাদেরকে দান করে। উত্তরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এত সুন্দর মাঠে ফ্যান্ডেলের আয়োজন, কিন্তু আফসোস কিছু যুবক রাস্তার মধ্যে বৃদ্ধ বাবাজিরা ভিড় করতেছেন। আজকে ওয়াজ মাহফিল করা হয় মানুষের হেদায়েতের জন্য, কিন্তু সেই ওয়াজ মাহফিলের 3 ভাগের 1 ভাগ বয়ান শোনে, আর 2 ভাগ, 1 ভাগ থাকে ফুচকার দোকানে, আর 1 ভাগ থাকে জালমুড়ি আর আচারের দোকানে। কথা কি ঠিক না বেঠিক?
অথচ ইচ্ছা করলে প্রতিদিন আছার, জালমুড়ি, ফুচকা, ডাইল ভাজা, চানাচুর ভাজা খাওয়া সম্ভব, কিন্তু ইচ্ছা করলে প্রতিদিন এইভাবে জান্নাতের বাগানে হযরত উলামায়ে কেরামরা এসে বয়ান করা সম্ভব না। অতএব আমি সকলের প্রতি উদার আহ্বান, বয়ান করার পূর্বেই সকলের প্রতি উদার আহ্বান, যারা এদিক সেদিক সময় অযথা নষ্ট করতেছি, আমরা জান্নাতের প্যান্ডেলে চলে আসি। হতে পারে আল্লাহ পাক কোরআনুল কারীমের তাফসীরের উসিলায় আল্লাহ পাক আমাদের বাবা মায়ের কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না, সেই আশা ভরসা আল্লাহ পাকের প্রতি আমরা করব ইনশাআল্লাহ। সময় একেবারে সংক্ষিপ্ত, অল্প সময়। যারা এত সুন্দর ইন্তেজাম করেছেন, অনেক মেহনত মুজাহাদা করে এই সুন্দর একটা ফসল আমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহ পাক আপনাদের এবং যারা আমার সামনে বসা, পিছনে বসা, মহিলাদের প্যান্ডেলে বসা, আল্লাহ পাক সকলকে একসাথে আমাদের জান্নাতে থাকার তৌফিক দান করুক, আমিন। সজীব ভাই এখানে বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেই আয়াত তেলাওয়াত করলাম, সূরাতুল হাসর, একটা গুরুত্বপূর্ণ সূরা। সূরাতুল হাসর একটা গুরুত্বপূর্ণ কি সূরা। সেই সূরাতুল হাসরের আমি মাত্র 2টি আয়াত তেলাওয়াত করলাম, 17, 18, 17 নাম্বার এবং 18 নাম্বার। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক যা বলছেন, যদি আপনারা যারা দোকান থেকে শুনতেছেন তারা, যারা রাস্তার মধ্যে শুনতেছেন তারা, যদি আমরা 2টা আয়াতের উপরে আমল করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের নাজাতের জরিয়া আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। আয়াত বললাম মাত্র কয়টা? 2টা। এই 2টা আয়াতের তরজমা তাফসির যদি আপনাদেরকে শোনাই, আর যদি আপনারা সকলে আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের নাজাতের উসিলা করে দিবে ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শব্দ ব্যবহার করেছেন। সেই অনেক শব্দ থেকে আল্লাহ পাক কয়েকটা শব্দকে উল্লেখ করেছেন। এগুলো যদি আল্লাহ পাকের বান্দারা যদি মানতে পারে, তাহলে আল্লাহ পাক তাদের জীবনকে সুন্দর করে দিবেন। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইলেন, এত সুন্দর জমিন বানাইলেন, এত সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। সব কিছু দেওয়ার পরেও আল্লাহ বলছেন, আমি এত আদর করে বানাইলাম, আমি এত সুন্দর করে তরে বানাইলাম, কোন খারাপ কাজ করার কারণে এই সুন্দর মানুষটাকেও আমি কোনো একদিন জাহান্নামে ফেলে দিব। আল্লাহ পাক বলেন, আমি এত সুন্দর করে তোর চেহারাটা বানাইলাম, আমি এত সুন্দর করে তোর কপাল বানাইলাম, আমি এত সুন্দর করে তোর মাথাটা বানাইলাম। আবার আমার কথা যদি না শোনো, আমার কথা যদি না মানো, কোনো কারণে না কারণে তোমাকে লাল আগুন জাহান্নামের মধ্যেও নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসরের 17 নম্বর আয়াত,
আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, এই বৃদ্ধ বাবাজিরা, যুবকরা, মায়েরা, বোনেরা, ও পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, বাবারা, আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা। আল্লাহ এই শব্দের মধ্যে ঈমানওয়ালারে ডাক দিলেন। কয় যারা ঈমান আনছে। ঈমান কি জিনিস? কয় আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহকে কোনোদিন দেখি নাই, আমার নবীরে কোনোদিন দেখি নাই, আমি জান্নাত কোনোদিন দেখি নাই, জাহান্নাম কোনোদিন দেখি নাই। কয় এগুলো না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ মোহাব্বত করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে যদি ভয় করো, কয় আল্লাহকে যারা ভয় করে, কয় এই আরবি শব্দের নাম হলো তাকওয়া। কয় তাকওয়া অর্থ কি জিনিস? কয় তাকওয়া অর্থ ভয়। কয় কার ভয়? কয় একমাত্র আল্লাহর ভয়। কয় তাকওয়া যারা অর্জন করবে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাকওয়া যারা অর্জন করবে তাদের নাম হলো মুত্তাকি। আর আল্লাহ পাক মুত্তাকি বান্দা বান্দীদের জন্য রাখছেন পরকালে বেহিসাব জান্নাত। এই আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা যদি শুধু আল্লাহকে ভয় করো তাহলে তোমরা নাজাত পাইয়া যাইবা। যদি তোমরা শুধু আল্লাহকে ভয় করো তোমরা জান্নাতে চলে যাইবা। আল্লাহ পাক একটা শব্দ দিয়া দুনিয়ার সব কিছু বুঝাইলেন। আল্লাহ পাক বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা শুধু একমাত্র আল্লাহকে ভয় করো। কই যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনোদিন সুদ খাবে না। কই যে আল্লাহকে ভয় করবে সে কোনোদিন হারাম খাবে না। যে আল্লাহকে ভয় করবে সে বেপরদায় চলবে না। কয় যে আল্লাহকে ভয় করবে কয় সে হারামের সাথে জড়িত হবে না। আল্লাহ এক কথার বুঝায় দিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যদি ভয় করো তাহলে ওই মানুষটা নামাজ কাজা করবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই মানুষের মধ্যে তাকওয়া থাকবে, যেই মানুষের মধ্যে আল্লাহর মারেফাত থাকবে, কই সেই মানুষটা জনগণের টাকা মেরে খাবে না, সেই মানুষটা মানুষকে কষ্ট দিবে না, সেই মানুষটা অপরাধ করবে না, সেই মানুষটা জুলুম করবে না, সেই মানুষটা অত্যাচার করবে না। কয় কেন? কয় তার মধ্যে একমাত্র আল্লাহর ভয় আছে। আমাদের তো আল্লাহর ভয় নাই, কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন দেখেন একটা রাখালের মধ্যে কেমন আল্লাহর ভয় আছে। ওমর তার সাথী সঙ্গীদেরকে খাবার খাওয়াইতেছেন, এমত অবস্থায় একটা রাখাল ওমরের পাশ দিয়ে যাইতেছেন। আর রাখালকে ওমর বলতেছেন, ও রাখাল, তুমি আমাদের সাথে খাবার খাও। সেই রাখাল বলতেছেন, না না, আমি রোজা রাখছি, আমি খাবার খাবো না। কয় এখন যেহেতু রমজান মাস না, তাহলে তো তুমি রমজানের রোজা রাখো নাই, নফল রোজা। নফল রোজা তো ভাঙ্গা জায়েজ আছে। কয় না না, আমি আমার রব আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলাম, আমি এই রোজা ভাঙবো না। রাখাল কেমন রাখাল, কতবার বলছেন, তারপরও সে খায় নাই। হযরত ওমর বুঝতে পারলেন এই রাখালটা সাধারণ কোন রাখাল না, এই রাখালটার মধ্যে আল্লাহর ভয় আছে। সেই রাখাল অনেকগুলো ছাগল নিয়া, অনেক ছাগলগুলো তিনি রাখালি করে। ওমর একটা প্রস্তাব দিলেন তার তাকওয়ার পরিচয় জানার জন্য।
হযরত ওমর বলে, ও রাখাল, তোমার তো এখানে অনেক ছাগল আছে, গরু আছে, এগুলো তুমি আমার কাছে একটা বিক্রি করে ফেলো, তাহলে তো তোমার মালিক জানবে না। এবার রাখাল বলে, ও আব্দুল্লাহ ইবনে উমর, আমার মালিক জানবে না, তবে আমি তারপরও বিক্রি করব না। হযরত ওমর তার আল্লাহ ভীরু তাকওয়া যাচাই করতে চেয়েছিলেন, এই জন্য বারবার বলছেন, তুমি যদি একটা বকরি যদি বিক্রি করো, আর সেই বকরিটা আমি আবার কিনে তোমাকে সেই জায়গা থেকে গোশত দেব। কিন্তু হযরত ওমরের কথাই বললেন, না, বিক্রি করব না। কয়, হাজারো রাখাল, হাজারো বকরি তোমার কাছে, একটা বিক্রি করলে কোনো অসুবিধা হবে না। কিন্তু সামান্য একটা রাখাল হযরত ওমরকে বলে, আয় ওমর, আমি যদি একটা ছাগল বিক্রি করি, দুনিয়ার মধ্যে কেউ দেখবে না, তবে ওমর বলো, আইনাল্লাহ, তোমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কোথায়? দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, আমার আল্লাহ দেখবে। না না, আমি অপরাধ করতে পারবো না। আয় আল্লাহর গোলাম নবীর উম্মত, গুনার কাজ যখন স্মরণ হবে তখন গুনাহটা করব না। কয়, দুনিয়ার কেউ দেখবে না, একমাত্র আমার আল্লাহ দেখবে। কথা বলেন ঠিক কিনা? কয়, এর নাম হলো তাকওয়া। গভীর রাত্রে আমি অপরাধ করি, আমারে কেউ দেখে না। কয়, পৃথিবীর মধ্যে যদি কেউ নাও দেখে, কয়, একজন মালিক আছে, যেই মালিক আমারে দেখে। কয়, এটা যদি বানাইতে পারো যুবক, এই তাকওয়া যদি তোমার মধ্যে বানাইতে পারো, যুবক, দুনিয়ার কয়দিন, বৃদ্ধ বাবারা, মায়েরা, বোনেরা, ও ভাই, দুনিয়াটা কয়দিনের রে বাজার? তোমার চোখে না তোমার দাদারে দেখছো, তুমি না তোমার দাদার জানাজার নামাজ পড়ছো, তোমার বাবারেও দেখছো, তোমার বাবাও নাই, দাদাও নাই। এমন একটা সময় হবে, মাইকে এলান হয়ে যাবে, তুমিও দুনিয়ার মধ্যে নাই। এই জন্য তাকওয়া যার দিলে থাকবে, আল্লাহর ভয় যার দিলে থাকবে, আল্লাহ পাক তাকে সফল কাম জান্নাতের মেহমান বানায় দিবে। তাকওয়া অর্জন করা দরকার আছে। ওয়াজ বুঝতেছেন আপনারা? সবথেকে বেশি দাম হলো নাম কি? তাকওয়া। তখন ওমর বলতেছেন রাখালকে, এটাই হলো তাকওয়া, যে দুনিয়ার কেউ দেখে না, তবে একমাত্র আল্লাহ দেখতেছেন। আজকে যদি আমাদের এই তাকওয়া অর্জন হয়ে যায়, আজকে যদি আমাদের দিল দিমাগের মধ্যে তাকওয়া এসে যায়, তাহলে সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। আজকে যদি আল্লাহর ভয় এসে যায়, সমাজ থেকে নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। আজকে যদি তাকওয়া এসে যায়, গরিব অসহায় মাজলুমদেরকে অসহায়ত্বর সুযোগ নিয়ে তাদেরকে অপহরণ করা বন্ধ হয়ে যাবে। আজকে যদি তাকওয়া অর্জন হয়ে যায়, খোদার কসম, পুরা গোটা দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে, যদি তাকওয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার দাম আছে না নাই? অল্প না বেশি? কয়, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আমরা মশা চিনিনি, মশাকে আমরা ভয় পাই? পাই না, অবশ্যই পাই। কি কন? মশারে যদি ভয় না পাই, মশারি টানাই কেন? মশার ভয় আমাদের আছে না নাই? কথা বলেন। কয়, মশারির টানানো হয় মশার ছোট্ট একটা কামড় থেকে বাঁচার জন্য। কয়, মশা যেমন ছোট্ট, তার থেকে বাঁচার কৌশলও ছোট। কুকুর মাঝে মাঝে গেউ দিলে আমাদের ভয় আসে। কয়, তার থেকে বাঁচার জন্য আমাদের কৌশল আরেকটু বড়। কোন জালেম যদি আমাদেরকে কি করে, অত্যাচার করে, তার থেকে বাঁচার কৌশল আরেকটু বড়। কয়, দুনিয়ার মধ্যে যে যত বড়, তার থেকে বাঁচার কৌশল তত বড়।
দুনিয়ার মানুষকে যদি তুমি এভাবে ভয় করতে থাকো, দুনিয়ার মানুষের সাথে যদি তুমি এমন আচরণ করতে পারো, একটা মশার ভয়ে যদি তুমি মশারি টানাইতে হয়, কুকুরের ভয়ে যদি তুমি পালাইতে হয়, জালেমের ভয়ে যদি তুমি মাজলুম হয়ে দূরত্ব বজায় রাখো, তাহলে সব কিছুর ভয় যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার মধ্যে জাহান্নামের ভয় কেন নাই? তোমার মধ্যে আল্লাহর ভয় কেন নাই? আল্লাহ যত বড়, আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের হৃদয়ে তত বড় থাকতে হবে। আল্লাহ ছোট না বড়? কথা বলেন, আল্লাহ ছোট না বড়? আল্লাহ যত বড়, আল্লাহর ভয় তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর রহমত তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর মাগফিরাত তত বড়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি অর্জন করতে হবে? তাকওয়া। ওয়াজ বুঝতেছেন নি? তাহলে তাকওয়া অর্জন করা আমাদের দরকার। যারা চায়ের দোকানে আছে, ফুচকার দোকানে, তারা আরো বেশি বুঝতেছে, তারা আরো বেশি গুরুত্ব দিয়ে শুনতেছে। এক হাতে চা টান দেয়, আরেক হাতে বয়ান শোনে। কারণ তাদের চাহিদা যে কালকার পরেও তো আবার হুজুর আওয়াজ করব, সমস্যা নাই, কইতে থাক। এটা তাদের কি চাহিদা। তাহলে তাকওয়া হলো সবথেকে বেশি দামি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ এই আয়াতের মধ্যে বলে, প্রত্যেকটা ব্যক্তির আগামীকালের জন্য কি প্রেরণ করেছে তা চিন্তা করা দরকার। আগামীকাল মানে আগামীকালকে নাকি না কবর জগৎ? কবর হাসর জগতের জন্য প্রত্যেকটা ব্যক্তি কি প্রেরণ করছে তা চিন্তা করা দরকার। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করে, কয় সেই মানুষটা মানুষে রূপান্তরিত হয়। আজকে হাত আছে এজন্য মানুষ, পা আছে তাই মানুষ, চোখ আছে মানুষ। আল্লাহ রসুল বলেন, মানুষের হাত থাকলে মানুষ হওয়া যায় না, চোখ থাকলে মানুষ হওয়া যায় না, কান থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য কোরআনে যেই সিলসিলা বর্ণনা করেছেন, মানুষ হওয়ার জন্য হালালকে হারাম মানা, হারামকে হারাম মানা, জায়েজকে জায়েজ মানা, নাজায়েজকে নাজায়েজ মানা, তাহলে একজন মানুষ হাকিকি প্রকৃত মানুষ হতে পারে। অন্যথায় সে মানুষ হতে পারে না, মানুষ নামে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এজন্য মানুষ হওয়া দরকার আছে না নাই? নাকি আমরা মানুষ? কুকুরও দাঁড়ায় পেশাব করে, মানুষও দাঁড়ায় পেশাব করে। তাহলে কুকুর আর আপনার মাঝে পার্থক্য আছে? বলেন, কোন পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কুকুরও সময় পাইলে হারাম খায়, আপনিও সুযোগ পাইলে হারাম খান। তাহলে আপনার আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। এর জন্য রসুল যাকে মানুষ যেভাবে বলেছেন, যখন যা করার জন্য নির্দেশ দিয়েছেন, ওইটা যদি মানুষ মানতে পারে, যখন যা করার জন্য নিষেধ করেছেন, সেই মানুষটা যদি নিষেধটা মানতে পারে, তখনই সে কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে একজন মানুষ হতে পারে। অন্যথায় মানুষ নামে পশুর থেকেও নিকৃষ্ট। এজন্য মানুষ হওয়ার জন্য আমাদের গুরুত্বপূর্ণ বয়ান হলো তাকওয়া অর্জন করা। যারা রোজা রাখেন, আপনারা কেউ দেখে না ঘরের ভিতরে কি আপনারা কিছু খান? কেন খান না? কেউ তো দেখবে না। বিবি কেউ দেখবে না, সন্তান আরো যারা আছে পোলাপান কেউ দেখবে না। তারপরে কেন খাই না? আমাদের ভিতরে একটা আছে যে আল্লাহ দেখবো, ঠিক কি না? আমাদের ভিতরে একটা চিন্তা আছে, কেউ না দেখলেও আমারে কে দেখবেন? আল্লাহ দেখবেন। এজন্য আমরা কি করি না? আর খাবারটা খাই না। তো তাকওয়া হলো এক নাম্বার, হলো তাকওয়া হলো গুনাহ থেকে বাঁচা। বলেন, গুনাহ থেকে বাঁচার নাম কি? বলেন, গুনাহ থেকে বাঁচার নাম কি? তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। আপনি একজনকে উপকার করতে না পারেন, কমাস কম ক্ষতি করিয়েন না। কি করিয়েন না? ক্ষতি করিয়েন না। একজন মানুষকে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন যা তোমরা করো। বলেন তো, আমরা যা করি পৃথিবীর আমার স্ত্রী না জানতে পারে, আমার বাবা মা না জানতে পারে, মসজিদের হুজুর না জানতে পারে, সমাজের মেম্বার না জানতে পারে, বলেন তো সব কিছুর খবর জানেন কে? এজন্যই বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহকে ভয় করলে তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আল্লাহকে ভয় করলে তোমার সংসার সুন্দর হয়ে যাবে। আল্লাহকে ভয় করলে তোমার সমাজ সুন্দর হয়ে যাবে। হায় হায় যুবক, প্রত্যেকটা মানুষকে আল্লাহ এভাবেই ডেকে বলেন, আল্লাহ প্রত্যেকটা যুবককে এভাবেই ডেকে বলেন। প্রত্যেক ফজরের সময় আল্লাহ ডাক দেন, এই যুবক, গতকালকেও তুমি ফজরের নামাজ পড়ো নাই, আজও কি ফজরের নামাজ পড়বা না? গতকালকে তুমি ঘুমের মধ্যে ফজরকে তাল বাহানা করে শেষ করে দিলা, আজকেও কি ফজরকে তাল বাহানা করবা? গতকালকে সারা রাত্র সারা দিন তুমি মেয়ের নেশায়, মস্তিষ্ক নেশায় তোমার যৌবনকে নষ্ট করলা। আয় যুবক, আয় গোলাম, আয় বান্দা, আজকের দিনটাও কি এভাবেই কাটবে? আজকের রাতটা কি এভাবেই কাটবে? আল্লাহ মায়ার নজরে প্রত্যেকটা যুবকের সিনার মধ্যে কথাগুলো বলেন। প্রত্যেকটা বৃদ্ধ বাবাজিদেরকে আল্লাহ পাক ইশারা করে বলেন, এই বান্দা, এই গোলাম, গতকালকেও তো তুমি বিড়ি খেয়ে তোমার জীবন নষ্ট করলা, আজকেও কি এভাবেই কাটবে? গতকালকেও গুনাহ করে তোমার সময় নষ্ট করলা, আজকেও কি এভাবেই নষ্ট করবা? আল্লাহ প্রতিদিন মানুষকে এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, বান্দা, গোলাম, আসো আমার রবের দিকে। আমি রবকে পাওয়ার জন্য এক কদম অগ্রসর হবা, আমি রব তোমাকে পাওয়ার জন্য 10 কদম অগ্রসর হব। সুবহানাল্লাহ। আল্লাহর মায়া আছে না নাই? কয় কতটুকু? অনেক বেশি। মা তার সন্তানকে অনেক মহাব্বত করে। আল্লাহ রাসূল বলেন, একটা মা তার সন্তানকে যেমন মহাব্বত করে, এর থেকে 100 গুণ আল্লাহ তার বান্দাকে মহাব্বত করেন। এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এই দুনিয়ার বাবাজিরা, একটু দিলের কান লাগায় শুনবা, কোনো দিকে খেয়াল নাই, মনোযোগ দিয়ে শোনা চাই রে বাবা। দিল থেকে কথাগুলো বলতেছি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত ফরমান। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, জোরে বলেন কার ভয়? যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা চুরি করবে না, বাটপারি করবে না। কয় কেন রে? কয় তার মধ্যে একমাত্র আল্লাহর ভয় আছে। আমরা কোনোদিন কোনো মানুষের সামনে জিনা করি না। কয় কেন করি না? কয় মানুষটা দেখবে এই জন্য গুনাহ করি না। কয় এমন যদি আমাদের প্রত্যেকটা গুনার ক্ষেত্রে যদি মনে করি আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার মালিক আমারে দেখতেছে, কোন সময় আল্লাহ যখন আমারে জিজ্ঞাসা করবে, আব্দুল করিম, আব্দুল জব্বার, গুনাহ কেন করছিলে? গুনাহ করার জন্য তো আমি তোরে দুনিয়াতে পাঠাই নাই। কি জবাব দিবেন? আল্লাহ যদি বলে, এই গোলাম, আমি রব না তোকে রিজিক দিয়েছিলাম, আমি রব না তোকে ইজ্জত দিয়েছিলাম, আমি রব না তোকে সম্মান দিয়েছিলাম, আমার খাওয়া রিজিক খেয়ে কেমনে নাফরমানি করলি? আমার দেওয়া সম্মান পেয়ে কেমনে অপহরণ করলি, জুলুম অত্যাচার করলি? এই বাবারা নিজেকে প্রশ্ন করেন। আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন কোন প্রশ্নর জবাব মালিকের কাছে কিন্তু দিতে পারবো না যদি আমরা আমাদের জীবনটাকে আল্লাহ যেভাবে চায় ওইভাবে যদি না চালাই। আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ পাক বলেন, সরাসরি কোরআন থেকে তাফসীর শোনায় দিচ্ছে রে বাজান। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু, তোমরা হইও না, কাল্লাযী, ওই ব্যক্তির মতন। কয় ওই ব্যক্তি কারা?
নানাসুল্লাহ, তোমরা ওই ব্যক্তিদের মতন হইও না যারা আল্লাহকে ভুলিয়া গেছে। নানাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যদি তোমরা ওই ব্যক্তিদের মতন হও তাহলে আল্লাহ তোমাদেরকে ভুলিয়া যাবে। ও বাবারা, মায়েরা, বোনেরা, দুনিয়ার নিজাম যদি এমন হয়, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হলে ভাই ভাইকে ভুলিয়া যায়, স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব হলে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব হলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কোনো বান্দা যদি আল্লাহরে ভুলিয়া যায়, আমার আল্লাহ তাকে ভুলিয়া যায়। দুনিয়ার মানুষ ভুলে গেলে কোনো অসুবিধা নাই, তবে যেই মালিক আমারে বানাইছে, যেই মালিক আমারে সৃষ্টি করছে, ওই মালিক যদি আমারে ভুলিয়া যায়, ও আল্লাহর গোলামেরা, কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস আমার মালিকের হুকুমে আমরা ফালাই। মালিক যদি আমারে ভুলিয়া যায় তাহলে কিন্তু কোনো উপায় থাকবে না। দুনিয়ার সব স্বার্থপর, দুনিয়ার কোনো মানুষ আপন না। কয় আপন কে? কয় আপন হলো আমার মায়ের গর্ভে যিনি অক্সিজেন দিয়া আমারে খাবারের ব্যবস্থা করছে। কয় আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম আমার কোনো খাবার ছিল না, মায়ের গর্ভে থেকে আমি দুনিয়াতে আসলাম, আমার কোনো খাবার ছিল না, আমার মাও আমার খাবার দিতে পারে নাই। আমার আল্লাহ আমার মায়ের বুকের মধ্যে, আমার মায়ের স্তনের মধ্যে এমন একটা রহমতের খাবার তৈরি করে দিছে, দুনিয়ার কোনো মানুষ ওই খাবার তৈরি করতে পারবে না, কোনো বড় লোক পারবে না, কোনো কোটিপতি পারবে না। কয় আল্লাহ পাক বলেন আমি এমন একটা খাবার তৈরি করে দিলাম, কোনো মানুষের ক্ষমতা নাই ওই খাবার তৈরি করার। ওই খাবারটা তো একমাত্র আমি আল্লাহ বান্দার জন্য তৈরি করলাম। কই সেই খাবারটা কেমন দামি, কই সেই খাবারের মূল্য কেমন? আল্লাহ পাক বলেন এই খাবারের এত পুষ্টি, এই খাবারের এত পুষ্টি আল্লাহ রাখছে, কই যেই সন্তান তার মায়ের স্তন থেকে এই খাবার খায়, এই সুন্দর দুধ খায়, আল্লাহ পাক বলেন এই খাবারের মধ্যে আমি এত ভিটামিন রাখছি, যেই বান্দা যত বেশি তার মায়ের বুকের দুধ খাবে আমি আল্লাহ ওই বান্দার জেহেনটা তত বেশি বাড়ায় দিব। এই জেহেন দিয়া আমার বান্দা কোরআন শিখবে, এই জেহেন দিয়া সে কোরআনের হাফেজ হবে, এই জেহেন দিয়া সে গবেষণা করবে, এই জেহেন দিয়া সে আমি রবের পরিচয় পাবে। কই এটা কে করছে? কই এটা একমাত্র আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীর এমন কেউ আছে যে খাবার এই খাবার তৈরি করতে পারে? কই অনেক মানুষ বাত দানা সৃষ্টি করছে, আল্লাহর অনুরূপ করছে, আল্লাহর মতন হয় নাই। আল্লাহ মুরগি থেকে ডিম তৈরি করছে, মানুষও করছে, আল্লাহর মতন হয় নাই। কই আমি রব, আল্লাহ বলে আমি এমন রব, আমি এমন কারিগর, আমি যেটা রহমত দিয়া বানাইব পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এটা বানানোর জন্য। আমার রব বলে আমি তো করনেওয়ালা, আমার রব বলে আমি তো বানানেওয়ালা, আমার রব বলে আমি এমন বানানেওয়ালা, আমি এমন করনেওয়ালা। দুনিয়ার কোনো মানুষ, অনেক মানুষ গাড়ি বানাইছে, বাড়ি বানাইছে, অনেক কিছু বানাইতে পারে, কিন্তু আমি রব এমন একটা মানুষ বানাইলাম যে মানুষ পৃথিবীর আর কেউ বানাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? আরে আল্লাহর গোলাম, আল্লাহ এই কথাটাই বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই ব্যক্তিদের মতন হইও না যারা আল্লাহকে ভুলিয়া গেছে। আল্লাহ পাক বলেন যদি তোমরা আমারে ভুলিয়া যাও আমিও তোমাদেরকে ভুলিয়া যাব। উলাইকা হুমুল ফাসিকুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমারে ভুলিয়া যায় তারা আবেদ হতে পারে না, তারা সলেহ হতে পারে না, তারা 1 নাম্বার ফাসেক। তাদের ঠিকানা কোথায়? কয় তাদের ঠিকানা হবে খালিদিনা ফিহা আনহার আন্নার ফি জাহান্নাম। কয় যারা ফাসেক, যারা কাফের, যারা মুনাফিক, যারা আমি রবকে ভুলিয়া গেছে, তাদের সবার ঠিকানা হবে জাহান্নাম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, এ নবী তুমি জানায়ে দাও যারা জান্নাতি আর যারা জাহান্নামী এই 2 শ্রেণীর মানুষ কোনোদিন একত্রিত হইতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কই যারা জান্নাতি তারা সফল কাম। দুনিয়ার মধ্যে একটা বাড়ি বানাইছেন, এই জন্য আপনি সফল কাম। দুনিয়ার মধ্যে আপনার 3টা ছেলে, 3টা ছেলে বিদেশ থাকে, প্রবাসে থাকে, 1-2 লক্ষ টাকা বেতন পায়। আপনি প্রবাসে টাকা দিয়া আপনার ঘরটাকে টাইস বানাইছেন, নিজেকে সফল কাম মনে করেন। না 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 না, আমার আল্লাহ বলে সফল কাম হলো তারা। কই সফল কাম কে? আমার আল্লাহ বলে যাদেরকে আমি রব মাফ করে দিলাম, পরকালে যাকে জান্নাত দিলাম, ওই ব্যক্তিটাই আমি রবের কাছে সফল। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই গোলামেরা একটু ভালো করে শোনেন, ও পর্দার আড়ালের মায়েরা, বাবারা, বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনা চাই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীরে উল্লেখ করে বলেন, লাউ আনজালনা, যদি আমি হাযাল কুরআন, এই কোরআনকে নাজিল করতাম, আলা জাবালিল লারাআইতাহু, পাহাড়ের উপরে। পাহাড় ছোট না বড়? অনেক বড়। আল্লাহ পাক নবীরে বলেন, নবী গো আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু, আপনি পাহাড়কে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি পাহাড়কে দেখতেন, পাহাড় আল্লাহর ভয়ে বিনীত হইয়া বিদীর্ণ হয়ে যায়। কয় এই পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজিল করতাম, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যাইত, বিনীত হয়ে যাইত। কয় এই কোরআন কোথায় আল্লাহ নাজিল করছে? কয় পাহাড় থেকেও নরম মানুষের কাছে। কয় পাহাড় তো অনেক শক্ত একটা জিনিস। কয় এই কোরআনটা আল্লাহ কোথায় নাজিল করছে? কয় পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ বানাইছে, সব থেকে দুর্বল মানুষের উপরে আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন। কয় কোথায়, কার উপরে? খুলিকল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সব থেকে বেশি মানুষকে দুর্বল বানাইলাম, আর সেই মানুষের উপরে কোরআন নাজিল করলাম। কই সেই মানুষটা কে? এত দামি, এত সম্মানিত সেই মানুষটা কে যার উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন? কই সেই মানুষটা আর কেউ না, কয় আল্লাহর পরে যার স্থান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করছেন। সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ফেটে যাইত, কিন্তু আল্লাহ পাক এই কোরআনকে দুর্বল মানুষের উপরে নাজিল করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এ বন্ধু মুহাম্মদ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। পাহাড় সহ্য করতে পারতো না, আপনি কিভাবে সহ্য করবেন? শোনেন, আমি রব এই কোরআনটা আপনার সিনার মধ্যে ঢুকায় দিলাম, কিন্তু এই কোরআনটাকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। নাস্তিক বেঈমানেরা যদি হাজারো হাফেজে কোরআনকে একসাথে যদি ফাঁসির কাস্টে ঝুলাইয়া মেরে ফেলে, হাজারো কিতাবকে যদি একসাথে পড়ায় দেয়, কয় একটা হাফেজে কোরআন যদি জীবিত থাকে, সেই হাফেজে কোরআন
কোরআন শরীফ অনর্গল বলবে আর লিখতে থাকবে। পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ এই আল্লাহর কোরআনকে রহিত করার সাধ্য নাই। পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ আল্লাহ পাকের এই কোরআনটাকে রহিত বাদ করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক তার বন্ধু নবীরে জানায় দেন, নবী গো, আমি আপনার উপরে কোরআন নাজিল করলাম, তবে আমি আল্লাহ নিজেই তার হেফাজত করব, আপনি টেনশন করবেন না। আপনারা শুনছেন এই কোরআনটা নবীর উপরে নাজিল হলো জাবালে নূর পাহাড়ের মধ্যে, হেরা গুহায়। নিজের চোখে আল্লাহ দেখার তৌফিক দিছে। জাবালে নূর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেরা গুহার মধ্যে গিয়েছিলেন, 40 দিন ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে এই কোরআনটা নাজিল করলেন। জিব্রাইল নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, ইকরা পড়েন। নবী বলে, আমি পড়তে জানি না। ইকরা পড়েন। নবী বলে, আমি পড়তে জানি না। ইকরা পড়েন। নবী বলে, আমি পড়তে জানি না। আল্লাহ জানায় দিয়েছে, নবী আপনি পড়েন, আপনি শুধু পড়বেন, আর আমি রব আল্লাহ আমি নিজের হাতে এটাকে হেফাজত করব। আমি নাজিল করলাম, আবার আমি নিজেই এটাকে হেফাজত করব, কোনো ভয় নাই। ও নবীর উম্মতেরা, ও মায়েরা, বাবারা, কোন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে জানেন? কোন নবী? আল্লাহ পাক অনেকবার বলছেন, নবী আপনি দুনিয়ার মধ্যে যেভাবে থাকতে চান সেভাবেই থাকবেন। আল্লাহর নবী যখন 40টা বছর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিছে, কিন্তু যখন আল্লাহ পাক হেরা পর্বতের মধ্যে এই কোরআনটা নাজিল করলো, তখন নবী যখন কাফেরকে বলছে, ও আমার বাতিজা ভাইয়েরা, সবাইকে যখন বলছেন, যখন দ্বীনের দাওয়াত দিছেন, তখন সবাই বলে, তোমার এতদিন আলামিন মনে করছিলাম, আলামিন মানে বিশ্বস্ত, ওই এখন তুমি কোন দিকে আমাদেরকে দাওয়াত দাও, আজ থেকে তোমার কথা মানবো না। মসজিদের ইমাম সাহেবরা যখন হকের কথা বলে, সুদের কথা বলে, হারামের কথা বলে, সমাজের মধ্যে দোকানের মধ্যে সংশোধন হয়ে যায়, একটা সংসদ বানায় আর বলে এই হুজুরে বেশি দিন রাখা যাইব না। কয় কারণ কি? কয় হুজুরে সুদের কথা কয় আছে না নাই? মায়ার নবী যখন 40টা বছর হয়ে গেল, 40 বছর হওয়ার পরে যখন মানুষকে কালিমার কথা বললেন, এই বলার পরে এবার কাফেরের কাছে শত্রু হয়ে গেল। কাফেররা বলে, নবী মুহাম্মদকে আর মক্কার মধ্যে রাখা যাবে না। সময় সংক্ষিপ্ত বাজানেরা, ভালো করে মনোযোগ দিয়ে শোনা চাই। এই কোরআনটা যেই নবীর উপরে আল্লাহ নাজিল করছে, সেই কোরআনটাকে আল্লাহ পাক যখন নাজিল করেছেন, নাজিল করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে দ্বীনের কথা বলে, এবার কাফেরের কাছে খারাপ হয়ে গেল। বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত বলে দিলাম। এই কাফের মুশরিকদের অত্যাচারে মায়ার নবী যখন মক্কা ছাড়তে হলো, এই আল্লাহর গোলামের মায়েরা, বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বিদায় নিবেন, কয় কেন বিদায় নিবেন? কয় শুধু একটা কারণ, সেই কারণটাকে মায়ার নবী কোরআনের কথা বলেন, অন্য কোনো কারণ নাই। মায়ার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, মায়ার নবীর আদর্শের মধ্যে কোনো নিদর্শন নাই, খারাপ কোনো নিদর্শন নাই। মায়ার নবী শুধু একমাত্র কোরআনকে টিকায় রাখার জন্য, একমাত্র কোরআনকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। কয় যখন মক্কা ছাড়ছেন, নবীর অবস্থাটা কেমন হলো? হাজী সাহেবরা যখন মক্কার মধ্যে কাবা শরীফকে দেখে যখন লাব্বাইক বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথাটা যখন কাবার সামনে বলেন, আল্লাহ আমরা হাজির হয়ে গেলাম, আল্লাহ বাংলাদেশ থেকে হাজির হলাম, আল্লাহ শ্রীলঙ্কা থেকে হাজির হলাম, আল্লাহ পাকিস্তান থেকে হাজির হলাম। যখন রব্বে কাবার সামনে দাঁড়ায়া আমরা যখন বলি আল্লাহ হাজিরা দিতে আসলাম, আল্লাহ হাজিরা দিলাম,
যখন আবার কাবা ছেড়ে কিছুদিন আগে যখন মাত্র 9 দিন কাবার সামনে ছিলাম, যখন মক্কার কাবা ছেড়ে চলে গেলাম মদিনায়, চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়তেছিল। আর বললাম, আহারে, আমার বাড়ি তো সৌদি আরব না, আমার বাড়ি তো মক্কা মদিনা না, আমি কোন দেশের একজন মানুষ, নবীর মোহাব্বতে নবীর দেশ দেখার জন্য আসলাম। যখন 9 দিন পরে চলে গেলাম, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে আসতেছিল। আর নবীর কথা মনে ভাবলাম, নবীর কথা মনে মনে ভাবলাম, আল্লাহর নবীর তো বাড়ি এখানে ছিল, মায়ার নবীর জন্মস্থান এখানে ছিল, মায়ার নবীর বাবা দাদা সবাই মক্কার মধ্যে বড় হলো, কিন্তু মায়ার নবী দ্বীনের জন্য কাবা থেকে বিদায় নিলেন। আর কাবার দিকে তাকায়া মায়ার নবী বলে, কাবারে মনে চাই না রে কাবা রেখে যাইতে। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, এমন একটা দিন আসবে আমি নবী হাসতে হাসতে আবার মক্কায় প্রবেশ করব। কাবার অধিবাসীরা বলছেন, কাবা আমার তো মনে চাই না যাইতে, কিন্তু মক্কার কাফেররা আমারে চিনল না, এই জন্য আমি নবী মক্কা ছেড়ে চলে যাইতে হলো। আবার এমন একটা দিন আসবে হাসতে হাসতে আসবো। আল্লাহর হুকুমে এমন একটা দিন আল্লাহ তৈরি করে দিলেন, মায়ার নবী হাসতে হাসতে মক্কায় প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এ আল্লাহর গোলামেরা, ও মায়েরা, বাবারা, বোনেরা, আমি আপনাদের কাছে একটা কথা বিনীতভাবে বলে যাই, এই দুনিয়াতে তো চিরজীবন থাকবো না। মায়ার নবীর আদর্শ যদি আমাদের দিল দেমাশকে মস্তিষ্কের মধ্যে থাকে, ইনশাল্লাহ আবু বকর যেই জান্নাতে যাবে, ওমর যেই জান্নাতে যাবে রে, আল্লাহ আমাদেরকে সেই জান্নাতি বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী কষ্ট করে মক্কা থেকে চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে দিনের কথা বলতেছেন, কিন্তু কাফের মুশরিকরা দূর থেকে নবীর উপরে পাথর মারলেন। আমাদের শরীরেও তো পাথর লাগে, পাথর লাগার পরে শরীরটা ফুলে যায়, ফেটে যায় না, রক্ত বের হয় না। কাফেররা কেমন জোরে নবীর পাথর মারছে, কেমনে পাথর মারছে, নবীর শরীর থেকে রক্ত ঝরছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল। জিবরাইল বলে, লাব্বাইক আল্লাহ। জিবরাইল বলে, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। কই সিদরাতুল মুনতাহা কোথায়? কই সিদরাতুল মুনতাহা হলো 7 আসমানের উপরে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেখে, জিবরাইল, আমার বন্ধুকে তায়েফের ময়দানে বেঈমানেরা এইভাবে রক্তাক্ত করতেছে রে জিবরাইল, 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে রে জিবরাইল, তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। আমার বন্ধুকে জানায় দাও। এবার সিদরাতুল মুনতাহা থেকে হযরতে জিবরাইল 1 সেকেন্ডের আগে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীর পায়ের নিচে ছিলেন রক্ত। 1 সেকেন্ড সময় লাগবে জমিনের মধ্যে পড়তে, কিন্তু সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়? কয় তার 600 ডানা। একটা ডানা যদি তিনি এভাবে ছেড়ে দেয়, তাহলে গোটা পৃথিবীটা বেষ্টন করে ফেলবে। জিবরাইল বলে, আমার 600 ডানা দিয়া আমি সিদরাতুল মুনতাহা থেকে আমি আমার নবীর পায়ের জুতার নিচে আমি আমার ডানাটা বিছাই দিলাম, যেন রক্ত জমিনের মধ্যে না পড়ে। রক্ত পড়তে দেয় নাই। জিবরাইল নবীরে জানাইছেন, ও রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমার আল্লাহ জানাইছে আপনি যদি একটু অনুমতি দেন, আল্লাহ পাক তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। এবার আল্লাহর নবীর চোখের পানি, কান্না আরো বেশি গেছে।
আরো বেড়ে গেল। আল্লাহর নবী বলে, জিবরাইল রে, জিবরাইল, না না না, আমি আমার উম্মতের জন্য ধ্বংসের দোয়া করব না। এমন একটা সময় হবে আমার উম্মতেরা অনেক দূর থেকে আসবে আমাকে দেখার জন্য, সেদিন আমারে পাবে না। তবে তায়েফের ময়দানে এসে এই জায়গাগুলো যখন দেখবে, হাজারো কাফের ঈমান আনবে। জিবরাইল রে, আমার আল্লাহরে জানায় দাও, না না না, ধ্বংসের দোয়া করব না। আমার হাজার উম্মত হাজী সাহেবরা যখন আসবে তায়েফের ময়দানের এই চিহ্ন নিদর্শন দেখে চোখের পানি ফালাইবে। যারা হাজী সাহেবরা আছেন, যারা মক্কা মদিনায় গেছে, তারা সবাই একবার হলো সেই তাওয়াফের জায়গা, সেই আল্লাহর রসুল যেখানে রক্তাক্ত হয়েছিলেন, সেই জায়গাটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, কোন নবীরে তারা মারছিল, কোন নবীরে তারা পানি দেয় নাই, আল্লাহ গো, ওই নবী যদি আমাদের কাছে পানি চাইতেন, সেই নবীরে পানির বদলে আমরা মধু দিয়া দিতাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, যুবক, ও পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, মোহাব্বতের কলিজার টুকরা ভাইয়েরা, স্লোগান শুধু একটা হবে, জীবন যতদিন থাকবে, যৌবন যতদিন থাকবে, কোরআনের বাহিরে যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ গো, আমি গুনাহগারের সামনে যারা আল্লাহ বয়ান শুনছে, আল্লাহ তাদের দেওয়ার মতন কিছুই নাই। তবে আল্লাহ, যেদিন সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াইবে, যেদিন শুধু ইয়া নাফসি বলবে, যেদিন আমাদের কোনো কুল কিনারা থাকবে না, আল্লাহ, কোরআন সামনে নিয়ে দোয়া করে দিলাম, আমার বিশ্বাস আমার রব দোয়া কবুল করবে। আল্লাহ সেই দিনে আমাদের সকলকে একসাথে আল্লাহ আপনি আরশের ছায়ার নিচে একটু ছায়া দিয়ে। সময় সংক্ষিপ্ত একেবারেই, যেই সমস্ত কথা বললাম, আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। এবং বিশেষ করে আমার এই ওয়াজ ময়দানের বয়ানের জগৎরা শুরু আপনাদের এই মঞ্চ থেকে। জীবনের প্রথম বয়ান ছিল এই উত্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে, আবার অনেকবার হয়েছে। এজন্য সকলের কাছে দোয়া চাই, আমিও যেখানে যাব আপনাদের জন্য পান ভরে দোয়া করব, আল্লাহ আমার এলাকাবাসী সকলকে আপনি মাফ করে দেন। দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেন ইখলাস ও আমলের নিয়তে কোরআন হাদিসের সহি ব্যাখ্যা গোটা পৃথিবীতে এভাবেই আল্লাহর জন্য প্রচার করতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।